ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি ম্যাথ টেস্ট সিরিজের ক্লাস নাম্বার 25 শুরু করব আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে আপকামিং WBPSCর এক্সাম বলো, SSCর এক্সাম, NTPC, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, যে কোনো এক্সামের কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, তাহলে অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন। আচ্ছা, প্রথমে আমি 10টা কোশ্চেন তোমাদেরকে শো করছি, তোমরা আগে সলভ করে নাও, করে এবার তারপর অ্যান্সার মেলাও। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন এটা আছে, সেকেন্ড কোশ্চেন এটা, থার্ড কোশ্চেন, ফোর্থ কোশ্চেন, ফিফথ কোশ্চেন, সিক্সথ কোশ্চেন, সেভেন্থ কোশ্চেন, এইটথ কোশ্চেন, নাইন্থ কোশ্চেন অ্যান্ড 10th কোশ্চেন। এবারে তোমরা সলভ করে ফেলো। এবারে আমরা চলো ফার্স্ট কোশ্চেনে। বলেছে ইফ সাম অফ মানি ইজ টু বি ডিভাইডেড, মানে কিছু টাকা এবিসির মধ্যে ডিভাইড করতে হবে ইন সাচ এ ওয়ে দ্যাট এ শেয়ার ইকুয়াল টু টুয়াইস দ্য শেয়ার অফ বি and B share is 4 times share of C. Find the ratio of their share. মানে বলছে তোমার A এর শেয়ার, তাহলে A ইকুয়াল টু হচ্ছে B এর শেয়ারের কত বলেছে, টুয়াইস, তাহলে 2B, তাহলে এখান থেকে A ইজ টু B কত, A ইজ টু B হচ্ছে গিয়ে তোমার 2:1, হ্যাঁ মানে 2/1। আর হচ্ছে B এর শেয়ার দেখো বলছে B শেয়ার ইজ 4 টাইমস দ্য শেয়ার অফ C, তাহলে B ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 4C, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারছি, B ইজ টু C ইকুয়াল টু 4:1 বা হচ্ছে কি 4/1। এবার আমরা জানি A ইজ টু B দেওয়া আছে, B ইজ টু C দেওয়া আছে, সেখান থেকে A ইজ টু B ইজ টু C কী করে বের করতে হয় না, জেড প্রসেস, দুটোকে পাশাপাশি ফ্র্যাকশন আকারে লিখে তারপরে হচ্ছে জেড প্রসেস, 4/1 এই জেড প্রসেস। তাহলে A ইজ টু B ইজ টু C কত দাঁড়াবে, 2×4 8 ইজ টু 4 ইজ টু 1, 8 ইজ টু 4:1, মানে অপশান সি হচ্ছে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছে এ ওয়ার্ক টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি, মানে কি এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও, এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও কত না হচ্ছে গিয়ে 2:1 বলেছে না, এ ওয়ার্ক টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি, তাহলে এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও দিস। এবার এফিসিয়েন্সি রেশিও হচ্ছে গিয়ে তোমার যা হবে টাইম রেশিও তার ঠিক উল্টোটা হবে, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে টাইম রেশিও কত হবে, টাইম রেশিও এ ইজ টু বি কত হবে তোমার 1:2, জাস্ট উল্টো হবে। এবার কি বলেছে, ই বোথ অফ দেন ক্যান টুগেদার ফিনিশ এ ওয়ার্ক ইন 12 days, বি অ্যালোন ক্যান ডু ইট। তাহলে ধরে নিলাম এ হচ্ছে গিয়ে ধরো সাপোজ এক্স দিনে, তাহলে বি 2x দিনে কাজটা করে, ঠিক আছে। এ হচ্ছে গিয়ে সাপোজ এক্স দিনে কাজটা করে, তাহলে বি করবে কত 2x দিনে কাজটা। এবার বলেছে দুজনে মিলে 12 দিনে করে কাজটা, তাহলে বি একাকি কত দিনে কাজ করে। আমাদের সেই ফর্মুলা আছে, দুজনে মিলে কাজ করলে কি দুটোর গুণ বাই দুটোর যোগ, তাহলে এক্স ইন্টু 2x বাই হচ্ছে দুটোর যোগ, মানে হচ্ছে কি 3x, এইটার ভ্যালু বলেছে কত 12। তাহলে এখান থেকে আমাকে কি বের করতে হবে, বি অ্যালোন ক্যান ডু দ্য ওয়ার্ক, বি মানে 2x এর ভ্যালু বের করতে হবে। তাহলে শুধু এই 2xটাকে রেখে দাও, কাটাকাটি করার দরকার নেই, শুধু তাহলে 2xটাকে রেখে দিলে তাহলে এই x কেটে গেল, ঠিক আছে। তাহলে সরি এক্সটা আমি কাটবই না বলেছিলাম, তাহলে 2x ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে 2x ইকুয়াল টু এখানে তোমার 12×3 = 36 হয়ে যাচ্ছে, তাহলে 2x ইকুয়াল টু হচ্ছে 36। তাহলে বি অ্যালোন ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 36 days। তাহলে আমি প্রথম থেকে বলে দিই আরেকবার, এ আর বি এর হচ্ছে গিয়ে এফিসিয়েন্সি রেশিও দেওয়া আছে 2:1, তাহলে টাইম রেশিও তার উল্টোটা হবে। তাহলে ধরে নিলাম এ এর টাইম হচ্ছে গিয়ে এক্স, বি এর টাইম 2x, এবার দুটোর গুণ বাই দুটোর যোগ করলে হচ্ছে দুজনে মিলে একসঙ্গে যতদিনে কাজ করে, তাহলে সেখান থেকে এক্স ইন্টু 2x বাই 3x ইকুয়াল টু 12 দেওয়া আছে, সেখান থেকে 2x এর ভ্যালু পেয়ে গেলাম কত 36, তাহলে বি একাকি 36 দিনে কাজটা করে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 3 দেখো, বলেছে এ বুক সেলার বট 200 বুকস ফর 12,000 টাকা, ঠিক আছে। হি ওয়ান্টেড টু সেল দেম অ্যাট এ প্রফিট সো দ্যাট হি গট 20 বুকস ফ্রি, ঠিক আছে। বলছে অ্যাট হোয়াট প্রফিট পার্সেন্ট শুড হি সেল দেম, ঠিক আছে। এখানে দেখো এই যে মেন ভ্যালু, অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে কাজ করার দরকার নেই, যেহেতু পার্সেন্টেজ বা রেশিওর বের করতে বলেছে, সেই জন্য এই 12,000 টাকা এইসব নিয়ে কাজ করার কোনো দরকার নেই, জাস্ট তুমি রেশিও বের করো, সেখানে এটা কেটে যাবে, এইসব ভাবার দরকার নেই। তাহলে এখানে আমার 200টা বই বিক্রি করেছিল, তাহলে সে তার 20 বুক ফ্রি হয়েছে, মানে কি পুরোটা তার প্রফিট হয়েছে, ঠিক আছে। তাহলে প্রফিট হচ্ছে গিয়ে 20 বাই হচ্ছে গিয়ে সে কতগুলো বই বিক্রি করেছিল 200টা, ঠিক আছে। তাহলে ইন্টু 100, 200টা বই বিক্রি করে তার 20টা ফ্রি হয়েছে, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু হচ্ছে গিয়ে এটা এখান থেকে প্রফিট পার্সেন্ট পেয়ে গেলে, তাহলে হচ্ছে গিয়ে 20 এখানে 10, মানে হচ্ছে গিয়ে তোমার 10% প্রফিট, মানে অপশান এ হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এই 12,000 টাকা তোমাকে জাস্ট টাইম নষ্ট করার জন্য দিয়েছে। যখনই দেখবে পার্সেন্টেজ বের করতে বলেছে বা রেশিও বের করতে বলেছে, তখন অ্যাকচুয়াল ভ্যালুর উপর কাজ করার কোনো দরকার নেই, ঠিক আছে।
তাহলে এখানে 20টা বই ফ্রি মানে কি, তার 20টা হচ্ছে প্রফিট হয়েছে। সেই প্রফিট বাই হচ্ছে গিয়ে, মানে আমাদের ফর্মুলা আছে প্রফিট লস চ্যাপ্টারে দেখবে যখন করাবো, সেখানে হচ্ছে কি পারচেজিং নাম্বার মাইনাস সেলিং নাম্বার বাই সেলিং নাম্বার ইন্টু 100। ঠিক আছে, তাহলে এখানে প্রফিটটাই হচ্ছে পারচেজিং নাম্বার মাইনাস সেলিং নাম্বার মানে 20, বাই হচ্ছে গিয়ে কতগুলো বই বিক্রি করেছে 200টা, তাহলে 20/200 ইন্টু 100 মানে 10%। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4 বলেছে, দেখো বলেছে ইফ দ্য সাম অফ ডিজিটস অফ 2 digit number is 7 and product 12, হ্যাঁ, দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিজিটস আর। দেখো এইটা হচ্ছে গিয়ে তুমি এমনি ভেবেও করতে পারো, কেউ ভেবেও করতে পারে, আবার কেউ এমনি ইকুয়েশন ধরেও করতে পারে। ঠিক আছে, দেখো যদি ভেবে করো, ধরো কি বলেছে, দ্য সাম অফ ডিজিটস অফ 2 digit নাম্বার, মানে একটা 2 digit নাম্বার, হ্যাঁ, যাদের সাম অফ ডিজিট হচ্ছে 7, আমি ধরে নিলাম 4 আর 3। ঠিক আছে, যাদের হচ্ছে সাম অফ ডিজিট কত হবে 4 + 3 = 7, অ্যান্ড দ্য প্রোডাক্ট হচ্ছে গিয়ে 12, তাহলে 4 × 3 হচ্ছে গিয়ে দেখো 12, তাহলে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিজিট মানে হচ্ছে গিয়ে 4 - 3 = 1, তাহলে অপশন সি অ্যান্সার। কিন্তু এটা আমি জাস্ট এমন এক্সাম্পল দেওয়া আছে, সেখান থেকে এমনি অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে। কিন্তু যদি এইভাবে কেউ ধরো না ধরতে পারে, তাকে কি করতে হবে না, তাহলে সাম অফ ডিজিট মানে ধরে নিতে হবে যে সংখ্যাটা হচ্ছে গিয়ে তোমার 10y + x, ঠিক আছে, বা 10x + y, যে কোনো একটা, এটা ধরে নিলে সেখান থেকে তোমার কন্ডিশন কি দিয়েছে না x + y = 7 দেওয়া আছে, অ্যান্ড দ্য প্রোডাক্ট x y = হচ্ছে গিয়ে তোমার 12। ঠিক আছে, তাহলে সেখান থেকে তোমাকে কি বের করতে হবে x - y, x - y মানে যে a - b এর হোল স্কয়ারের ফর্মুলা কি a + b হোল স্কয়ার - 4ab, তাহলে a + b হোল স্কয়ার মানে হচ্ছে কি তোমার 7 স্কয়ার - 4 × ab মানে 12, মানে 7 × 7 = 49 মাইনাস হচ্ছে গিয়ে তোমার 48 মানে হচ্ছে = 1, তাহলে x - y এর হোল স্কয়ার = 1, তাহলে x - y = 1। ঠিক আছে, এটা তুমি এই ইকুয়েশন ধরেও করতে পারো, আদারওয়াইজ মুখে মুখেও করতে পারো। ঠিক আছে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। দেখো বলেছে নির্মলস মার্ক ইন সায়েন্স 20 less than 60% of his marks in science and math. If his total marks 250, how many marks did he get in maths? তাহলে হচ্ছে তার টোটাল মার্কস 250, তার 60%, ঠিক আছে, কত হচ্ছে 250 × 60/100। ঠিক আছে, 0 0 0 0 কেটে গেল, মানে 25 × 6 = 150। এখানে দেখো বলেছে নির্মল মার্কস ইন সায়েন্স ইজ 20 less than 60% অফ হিজ মার্কস ইন সায়েন্স অ্যান্ড ম্যাথ। তাহলে এর থেকে এই 150 থেকে যদি আমি 20 বাদ দিই, এই যে 130 দাঁড়ালো, এইটা হচ্ছে গিয়ে তার কিসের মার্কস, এটা হচ্ছে গিয়ে তোমার সায়েন্সের মার্ক। হ্যাঁ, এবার তার টোটাল হচ্ছে 250 মার্ক, সেখান থেকে সায়েন্সটা বাদ দিয়ে দাও, তাহলে ম্যাথটা পেয়ে যাবে। তাহলে 250 থেকে তুমি 130 বাদ দিয়ে দাও, 0 2 1 120, তাহলে তার ম্যাথসের মার্কস কত 120, মানে অপশন সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলেছে প্রফিট অন সেলিং এ ওয়াচ অ্যাট 850 টাকা ইজ ইকুয়াল টু লস অন সেলিং ইট এত। ঠিক আছে, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ দ্য ওয়াচ। এই টাইপের প্রবলেম আমরা আগে সলভ করেছি। দেখো তার ধরো সাপোজ মানে এই টাইপের প্রবলেম থাকলেই কস্ট প্রাইস সিপি ইকুয়াল টু জাস্ট এই দুটোর এভারেজ, মানে 850 প্লাস হচ্ছে 650 বাই হচ্ছে 2। ঠিক আছে, তাহলে কত হচ্ছে গিয়ে 814 একে 15, 1500 বাই হচ্ছে গিয়ে 2, মানে হচ্ছে গিয়ে 750 টাকা। ঠিক আছে, মানে অপশান সি অ্যান্সার। এর কেন হচ্ছে দেখো, ধরো তোমার সিপিটা এখানে, ঠিক আছে, এইখানে তোমার সিপি, এবার বলেছে সে 850 টাকায় বিক্রি করেছে, তাতে তার প্রফিট হয়েছে, মানে ধরো এইখানে 850 টাকা, 850 টাকা। এবার বলেছে সে যদি 650 টাকা বিক্রি করে তার যত টাকা ক্ষতি হতো, দেখো মানে এই যে ডিফারেন্সটা যা, এই ডিফারেন্সটা তা। ঠিক আছে, তার এই যে ধরো আমার তো বেরিয়েছে 750, দেখো মিলিয়ে নাও 750, এবার 750 টাকায় তার হচ্ছে সিপি, তাহলে 850 টাকায় বিক্রি করলে তার কত টাকা লাভ হতো 100 টাকা। এবার দেখো 650 টাকা বিক্রি করলে তার 100 টাকা ক্ষতি হতো। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে এই যে দুটো, এইটা আর এইটা, এর মিডিলটাই হচ্ছে গিয়ে সিপি। ঠিক আছে, তাহলে এই টাইপের কোশ্চেন এলেই কি করবে না, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, এদের এভারেজটাই হবে কস্ট প্রাইস। ওকে, এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 7। দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, এর স্যালারি ইজ 35% অফ দ্যাট অফ বি স্যালারি, বি স্যালারি 45% অফ দ্যাট অফ সি স্যালারি, ইফ দেয়ার টোটাল স্যালারি এত টাকা, তাহলে ডিফারেন্স হবে আর এ বি স্যালারি। তাহলে এখান থেকে তুমি দুটো প্রসেসেও করতে পারো। হ্যাঁ, সিটাকে 100 ধরেও করতে পারো, না হলে রেশিও বের করে করো,
রেশিও বের করেই করি। দেখো তাহলে হচ্ছে এ ইজ টু বি কত হবে, এখানে বলেছে এর স্যালারি 35% দ্যাট অফ বি স্যালারি, ঠিক আছে। তাহলে বি যদি 100 হয়, এ হচ্ছে কি 35, ঠিক আছে। তাহলে ইজ টু করে দাও 100, তাহলে রেশিও করো কত হচ্ছে 5 দিয়ে কাটলে 5 7 35 আর হচ্ছে 5 20 100, 7:20 মানে 7/20 লিখে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে দেখো বি ইজ টু সি কত বলেছে, বি বলেছে বি স্যালারি ইজ 45% দ্যাট অফ সি স্যালারি, তাহলে বি হবে গিয়ে 40 যখন সি হবে 100, ঠিক আছে। তাহলে কাটাকাটি করো 4 4 10, আচ্ছা একটা শূন্য কেটে দাও প্রথম, হ্যাঁ, তারপর 2 2 4 আর হচ্ছে 2 5 10, 2:5, 2/5। তাহলে এখান থেকে এ ইজ টু বি ইজ টু সি বের করে নাও, এ ইজ টু বি ইজ টু সি কত হবে, দুটোকে পাশাপাশি রেখে আমরা কি জেড প্রসেস মানে 7/20 আর হচ্ছে 2/5, এই 7 2 14 ইজ টু 40 ইজ টু 100 ইকুয়ালটিকে আরেকবার কাটাকাটি করে নাও, ছোটো করে নাও, 2 7 14 20 আর হচ্ছে গিয়ে 50, ঠিক আছে। তাহলে টোটাল তিনটের যোগফল হচ্ছে 50 70 মানে 77, ঠিক আছে। তাহলে 77 ইউনিট, সেই 77 ইউনিটের ভ্যালু দেখো বলেছে 19,250। এবার চেয়েছে আর এ আর বি এর স্যালারি ডিফারেন্স, মানে এই 7 আর 20 ডিফারেন্স কত না হচ্ছে কি তোমার 13 ইউনিট ইকুয়াল টু কত, ব্যাস। তাহলে এত ইন্টু 77, সরি এত ইন্টু 13 বাই হচ্ছে নিচে 77, ওকে। কাটাকাটি করো 11 7 77 11 1 11 11 7 77 আর হচ্ছে গিয়ে তোমার 82, 7 5 12 মানে 11 5 55 0। এবার 7 কাটো, 7 2 14 আর 7 5 35 0, ঠিক আছে। তাহলে 250 ইন্টু 13 করলে কত হচ্ছে 0 13 5 65 5 আর 13 2 26 আর 6 মানে 32, 3 2 5 0 মানে অপশান এ অ্যান্সার, ওকে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 8, দেখো 2 numbers আর ইন দ্য রেশিও দিস, ইফ 8 ইজ অ্যাডেড টু বোথ দেয়ার রেশিও বিকামস দিস, মানে আগে রেশিও আমার কত ছিল 1:2, পরে দেখো 8 যোগ করার ফলে সেই রেশিও দাঁড়িয়েছে কত 3:4। দেখো 1 থেকে কত বেড়েছে +2 হয়েছে, এদিকেও 2 থেকে সেম বেড়েছে +2 হয়েছে, তাহলে এক্স্যাক্টলি এখানে বলতে চাইছে কি সেই 2 ইউনিট মানেই হচ্ছে গিয়ে তোমার 8, ঠিক আছে। হোয়াট ইজ দ্য সাম অফ দ্য 2 numbers, আচ্ছা সাম অফ দ্য 2 numbers মানে হচ্ছে কি 2 একে 3, এই যে উপরে প্রথমে যা ছিল মানে 3 ইউনিট ইকুয়াল টু কত, ব্যাস। তাহলে 2 × 4, তাহলে 3 × 4, 3 4 হচ্ছে 12 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার, ওকে। এখান থেকে আবার মানে আমরা এমনি বেসিক ওয়েতে করতে গেলে কিভাবে করতে হতো, ধরে নিতে প্রথম সংখ্যা হচ্ছে এক্স, দ্বিতীয় সংখ্যা হচ্ছে কি তোমার 2x, প্রথমটার সঙ্গে 8 যোগ করলাম, দ্বিতীয়টার সঙ্গে 8 যোগ করলাম, করলে হচ্ছে গিয়ে ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার 3 4 হতো। সেখান থেকে তোমাকে এক্স এর ভ্যালু বের করে দুটো নাম্বারকে বের করতে হতো, করে তারপরে কি বলছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য 2 numbers, দুটো নাম্বার বের করে যোগ করতে হতো, ঠিক আছে। এভাবেও বেসিক ওয়েতে তুমি করতে পারো, নাহলে এই প্রসেসটা যেটা বললাম এইভাবেও করতে পারো, ঠিক আছে। যেহেতু রেশিও দেখবে সেম ইউনিট করে বেড়েছে, তাহলে ওই ইউনিট মানেই হচ্ছে +8, তাহলে টোটাল দুটোর সাম মানে 1 1 আর 2 মানে 3 ইউনিট ইকুয়াল টু কত, ব্যাস এভাবে করতে পারো। কোশ্চেন নাম্বার 9 দেখো কি বলেছে, ইন অ্যান এক্সামিনেশন 30% স্টুডেন্ট ফেইল ইন ম্যাথ, 35% স্টুডেন্ট ইন ফেইল ইন ইংলিশ আর 25% ফেইল ইন বোথ। তাহলে তোমার এইটা মানে অ্যাটলিস্ট একটা সাবজেক্টে ফেল কি হবে না 35 + 25 মাইনাস এই যে বোথ, সরি প্রথমে ছিল 30 না, হ্যাঁ এটা 30 হচ্ছে গিয়ে ম্যাথে ফেল, তারপরে 35 হচ্ছে ইংলিশে ফেল, সেখান থেকে বোথ ফেল 25 বাদ দিয়ে দাও, যেটা হবে সেটা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট একটা সাবজেক্টে ফেল। তাহলে হচ্ছে গিয়ে তোমার এখান থেকে 30 থেকে যদি 25 বাদ দাও 5 পড়ে থাকে, তাহলে 35 মানে 40, এরা হচ্ছে অ্যাটলিস্ট 1 সাবজেক্ট ফেল। ওকে, এবার অ্যাটলিস্ট 1 সাবজেক্ট ফেল এরা হলো। এবার বলেছে দেখো 360 স্টুডেন্ট বোথ সাবজেক্টে পাস, তাহলে বোথ সাবজেক্টে পাস কত পাবো 100 থেকে এই 40 বাদ দিয়ে দেবো, ঠিক আছে। মানে হচ্ছে গিয়ে 60% হচ্ছে গিয়ে বোথ পাস, বোথ সাবজেক্টে পাস, ঠিক আছে। এবারে কি বলেছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, তাহলে হচ্ছে গিয়ে তোমার সেই 60% মানেই কত বলেছে এখানে 60% মানেই বলেছে 360, তাহলে টোটাল স্টুডেন্ট মানে 100% ইকুয়াল টু কত, এর সঙ্গে কত গুণ করলে 360 হচ্ছে 60 এর সঙ্গে × 6,
তাহলে 100 সঙ্গে ইন্টু 6 করে দাও, মানে হচ্ছে কি 600 হবে টোটাল স্টুডেন্ট, মানে অপশন সি অ্যান্সার। ওকে, তাহলে প্রথমে কি ম্যাথে ফেল প্লাস ইংলিশে ফেল মাইনাস বোথ করলে যেটা পাবো সেটা অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্টে ফেল। এবার 100 থেকে এইটা বাদ দিয়ে দিলাম, অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্টে ফেল যেটা থাকবে সেটা হচ্ছে বোথ পাস। তাহলে বোথ পাস হচ্ছে 60%, 60% মানেই বলেছে 360 টাকা, এই 360 জন স্টুডেন্ট, তাহলে 100% টোটাল স্টুডেন্ট ইকুয়াল টু 600। ওকে, এরপর সে কোশ্চেন নাম্বার 10 বলেছে দ্য এভারেজ রান স্কোর্ড বাই 11 প্লেয়ার্স ডিউরিং এ ক্রিকেট ম্যাচ ওয়ার 20। তাহলে আগে তাদের এভারেজ ছিল 20 করে, মানে আগের তাদের টোটাল কত ছিল 11 ইন্টু 20, মানে হচ্ছে গিয়ে 220 ছিল। এবার বলছি ইফ দ্য এভারেজ অফ ফার্স্ট 4 প্লেয়ারের ছিল কত, ফার্স্ট 4 প্লেয়ারের এটা হচ্ছে 11 জনের টোটাল, 4 জনের টোটাল কি 30 ছিল এভারেজ, তাহলে 4 ইন্টু 30 120। তারপরে দ্যাট অফ দ্য নেক্সট 4 এর হচ্ছে গিয়ে তাদের এভারেজ 22 ছিল, তাহলে 4 ইন্টু 22 ইকুয়ালিটি যা হলো, হ্যাঁ, তাহলে গিয়ে হচ্ছে কি 88। বলছে হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য লাস্ট 3, ঠিক আছে, তাহলে এখান থেকে তোমার লাস্ট 3 মানে এই যে এই দুজনের যোগফল করে টোটাল এইটা থেকে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে যা হবে তাকে হচ্ছে গিয়ে তোমার কত লাস্ট 3 দিয়ে ভাগ করতে হবে। কিন্তু এইভাবে আলাদা আলাদা করে করব না, এই প্রসেসটা আমরা অ্যাপ্লাই করব না, ঠিক আছে, একেবারে শর্টকাট ওয়েতে করবো। কিভাবে করব দেখো, মুছে দিচ্ছি এটা, এইভাবে করতে যাবে না, তাহলে অনেক টাইম চলে যাবে। দেখো জাস্ট কি করবে তুমি, হ্যাঁ, টোটাল হচ্ছে কি আমার কি 11 জনের টোটাল, ঠিক আছে, তাহলে 11 ইন্টু 20, সেখান থেকে বাদ যাবে কত তোমার হচ্ছে কি 4 ইন্টু 30 মাইনাস হচ্ছে নেক্সট 4, হ্যাঁ, 4 ইন্টু 22 যা পড়ে থাকবে, মানে বাকি 3 জনের হয়ে গেল, তাহলে একে 3 দিয়ে ভাগ করে দেবো, এটাই হবে আমার অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো সবগুলো থেকে 4 কমন চলে যায়, ঠিক আছে, তাহলে সবগুলো থেকে 4 কমন নিয়ে নাও। 4 কমন নিলে এখানে কত থাকবে, এই 20তে 5 থাকবে, ঠিক আছে, 11 5 55, তাহলে 55 মাইনাস 30 মাইনাস 22, ঠিক আছে, 22 হচ্ছে নিচে 3, তাহলে উপরে 4 ইন্টু কত পড়ে থাকছে 55 থাকে, এখানে হচ্ছে 52, বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে গিয়ে 52 আর হচ্ছে গিয়ে 3 55, 22 নিচে হচ্ছে 3, তাহলে 3 কেটে গেলে, তাহলে 4 হচ্ছে এভারেজ, মানে অপশান বি অ্যান্সার। ব্যাস এইভাবে করবে, কখনো আলাদা আলাদা করে গুণ করে বিয়োগ করে অনেক টাইম চলে যাবে, তাই না। থ্যাংক ইউ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, আশা করি অনেক কিছু শিখতে পারলে। যদি শিখতে পারো অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যদি নতুন হও চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে, বাই।